টাজ করে, তো অনেক রকম প্রোগ্রাম হয়, সেই হিসাবে মাঝে মধ্যেই। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকালে বাজারে গেছিলাম, আর আসার পথে দুটো কচুরি আমি নিয়ে এসেছিলাম আমার টিফিনের জন্য। আর ছেলে ম্যাগি খাবে, সেই জন্য ছেলের জন্য দুটো ম্যাগি এনেছি। আর এখানে দেখো সবজি বাজার করেছি, তার মধ্যে প্রথমে লাল শাক নামিয়ে নিলাম। একটা একটা করে এবার সবজিগুলো বার করি। টমেটো এনেছি, এখানে দেখো মিষ্টি কুমড়ো। কুমড়োটা দেখো কালারটা কি সুন্দর লাগছে, একদম টকটক করছে। আর এই যে ঝিঙে, 3টে ঝিঙেতেই 500 ওজন হয়ে গেছে। আর এই দেখো সাদা ডাঁটা, সাদা ডাঁটা বলতে সবুজ ডাঁটা আর কি। এটা আমি পাঁচমিশালি তরকারি করার জন্য এনেছি। তো বেশি আনিনি, বেশি আনলে পরে থেকে শুকিয়ে যায়, একদিনই তরকারি করা যাবে সেই রকম একটু ডাঁটা আমি এনেছি। তো বন্ধুরা দেখো আমি ঢেলে দিলাম সব সবজিগুলো। তো ওইদিকে তো দেখলেই ডাঁটা নামিয়েছি, শাক নামিয়েছি, ঝিঙে নামিয়েছি, আর এর মধ্যে দেখো পটল আছে, টমেটো আছে, কাঁকরোল আছে, উচ্ছে আছে, বেগুন আছে, কাঁচা লঙ্কাও আছে। তো সবজিগুলো তো নামিয়ে নিলাম, এবার দেখি কি কি রান্না করব। ইচ্ছা আছে একটুখানি পাঁচমিশালি তরকারি করব, বেগুন ভাজা, আর দেখি কি করি। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই হাঁড়িটাতে ডাল বসিয়েছি। তো বন্ধুরা দেখো সবজি আমি কেটেছিলাম, তোমাদের দেখানো হয়নি। পাঁচমিশালি সবজি কেটে দেখো তরকারি বসিয়ে দিয়েছি আমি, তরকারিটা হয়েও এসছে। এর মধ্যে কিন্তু আমি বড়িও দিয়েছি, আর ডালটা আমি টমেটো দিয়ে করছি। এটা কিন্তু মুগ ডালই, কাঁচা মুগ ডাল বসিয়ে দিয়েছি। আসলে মুসুরির ডালটা না মানে ইউরিক অ্যাসিড বাড়ে বেশি, তো সেই জন্য ব্যথা ট্যাথাগুলো বেশি বাড়ে বলে মুসুরির ডালটা এখন ভাবছি একটু কমই করবো আর কি। ওর বাবাও বলে মুসুরির ডালটা খাওয়া বন্ধ করতে হবে। আর এদিকে দেখো লাল শাক আর রসুন ছাড়িয়ে রেখেছি। তো বন্ধুরা ওদিকে রান্না বান্না তো আমার হয়ে গেছে। লাল শাক করেছি, পাঁচমিশালি তরকারি করেছি, ডাল করেছি, আর দুরকম ভাজাও করেছি। আর এখানে দেখছো ডিম ভাজা হচ্ছে, আমি ম্যাগি বানাচ্ছি। আমার ছেলে আবার ম্যাগি সেদ্ধ করে দিলে খায় না, ওকে ম্যাগিটা ডিম দিয়ে এইভাবে চাউমিনের মতোই করে দিতে হয়। ও কিন্তু পেঁয়াজ টিয়াজও পছন্দ করে না খুব একটা, না হলে এর মধ্যে কিন্তু সবাই খেলে পেঁয়াজ দেওয়া হয়, তারপরে সবজি দেওয়া হয়। ও সবজিও খায় না, পেঁয়াজও খায় না, যার জন্য শুধু ডিম দিয়ে ওর ম্যাগিটা করা হয়, এটাই ও ভালো খায়। তো ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিই, দিয়ে তারপরে এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাব। স্নান হয়ে গেলে পুজো করব, পুজো করে তারপর আবার খাওয়া দাওয়া। এদিকে ওর বাবাও চলে এসেছে। তো দেখতে থাকো বন্ধুরা, রান্নাঘরে দেখো তোমাদের অবস্থা দেখাচ্ছি কী অবস্থায় রয়েছে। এই দেখো বাসনপত্র সব আমি এইভাবে রেখে দিয়েছি, এখনও কলপারে নামানো হয়নি। আর এইদিকে দেখো রান্নাটা তো তোমাদের দেখাইনি, এই যে এখানে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর এদিকে পাঁচমিশালি তরকারি, আর লাল শাকটা করেছি। দেখো বন্ধুরা এই যে লাল শাকটা করেছি, আর এর মধ্যে ডাল আছে, আর ভাতটা তো আগেই হয়ে গেছে। তো চলো বাকি কাজগুলো সেরে আমি এবার স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, কেননা তোমাদের তো বলেইছি এখন পুজো সামনে, আর ওর একটু চাপ বেশি রয়েছে। মানে তাড়াতাড়ি আসছে, আবার খেয়ে দিয়ে বেশিক্ষণ রেস্ট নিচ্ছে না, চলে যাচ্ছে। তো সেই জন্য আমাকে সকালবেলার থেকে তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলো করতে হয়, সেই কারণে ভিডিওটা ঠিক মতন শ্যুট করতে অসুবিধা মানে হয়ে যাচ্ছে। আবার এদিকে যেহেতু তাড়াতাড়ি খেতে আসছে, খাওয়া দাওয়ার সময়ও ভিডিওটা মানে কদিন ধরেই ঠিক মতন শ্যুট করতে পারছি না। আবার পুজোটা পেরিয়ে গেলে পরে আবার কিন্তু সেই আগের মতনই ঠিকঠাক হয়ে যাবে। পুজো অবধি আমাদের মানে পুজোর ছুটিটা যতদিন না পড়ছে ততদিন একটু এরকম চলবে।
বন্ধুরা, সারাদিনের কাজকর্ম তো হলো, এখন তো তোমরা দেখলে আমি বিছানা টিছানা গুছিয়ে পরিষ্কার করে এসে তারপরে বসলাম উঠে। কেন বলো তো, এরপরে আর এগুলো পরিষ্কার করার সুযোগ পাবো না। কেননা ওর বাবা চলে আসলে পরে তারপরে আবার যে হাত পা ধোবে খাওয়া দাওয়া করবে, ওই সময় না আর বিছানা টিছানা ঝাড়া পরিষ্কার করা হয় না। আর সারা দুপুর যেহেতু বিছানাটার উপরেই থাকি, এই রাত্রেবেলায় একটুখানি না ঝিরে ঝুরে নিলে হয় না। তো সেই কারণে ও আসার আগ দিয়ে আমার রান্না বান্নার ওদিকের কাজ আজকে মানে হয়ে গেছে। দিনের বেলায় যে রান্না বান্না করেছিলাম, ছেলের কাকা আজকে বাড়িতে দুপুরবেলায় আসেনি, সেই জন্য দুপুরে ও খাওয়া দাওয়া করেনি। তারপরে ওর বাবাও হঠাৎ করে এসে বলল যে ওর নেমন্তন্ন আছে। আসলে বাজারের মধ্যে কাজ টাজ করে তো অনেক রকম প্রোগ্রাম হয়, সেই হিসাবে মাঝে মধ্যেই কোনো অকেশান থাকলে কারোর, সেই সবের জন্য রান্না বান্না হয়, খাওয়া দাওয়াও হয়। তো সেই জন্য ওকে বলেছে খেতে, এবার সকালবেলা থেকে তো এটা ঠিক ছিল না। তো দুপুরবেলায় আসলো, এসে বললো আজকে তোমার নেমন্তন্ন আছে, আমি সেরকম খেতে পারবো না, তাও যখন রান্না করেছো আমাকে অল্প করে একটু দাও। তো ওকে অল্প করে একটুখানি দিলাম, ও ওইটুকুই খেয়ে বেরিয়ে গেছে। তাহলে আজকে ভাতটা না ধরাই আছে জানো তো। আর ছেলে একবারই খেয়েছে বিকেল দিকে, তাও আবার দুপুরবেলা খায়নি। তো সেই জন্য এই বেলায় আর আমার রান্না করতে হলো না। ডাল ছিল, ডালটা গরম করে রেখে দিলাম, ওটা আর ফ্রিজে ঢুকাইনি, বিকেলবেলা গরম করে রেখে দিয়েছি। আর তরকারি রয়েছে, ভাজা রয়েছে, ভাবছি একটু ডিম ভেজে নেবো রাত্রে খাওয়ার সময়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আর এগিয়ে যাওয়া সম্ভব না। আর আমার মানে আমাকে যারা সাবস্ক্রাইব করেছো আর কি, আমাকে সাপোর্ট করে আমার পাশে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরও অনুরোধ রইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।